আজকে রান্নাবান্নার তেমন কিছু নেই, তাই আর কি কুমড়োর গাছটাকে শেষমেশ কেটে রান্না করতে হলো। আর বৃষ্টি বাসটা হলো, সব মিলে আজকের ব্লগটা থাকছে, দেখতে থাকো সবাই, আশা করি ভালো লাগবে। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তা আজকে আর রান্নাবান্নার তেমন কিছু নেই, তা আজকে ভেবেছি কুমড়োর গাছটাকেই আজকে বলি দিতে হবে, কিছু আর করার নেই। আজকে রান্নাবান্না শুধু একটুখানি মনে হয় লাউ রয়েছে, আর কিছুই নেই। তা ভাবছি কুমড়োর অনেকগুলো সুন্দর সুন্দর ডগা হয়েছে, তা ডগাগুলোকেই কেটে আজকে আর কি রান্না করি। আর অনেক দিন হয়ে গেল আমরা নিরামিষই খাচ্ছি, মাছটা তেমনভাবে খাওয়া হচ্ছে না। তা দেখো কি দারুণ দারুণ একেবারে ফ্রেশ টাটকা টাটকা তুলে নিয়ে আসলাম কেটে গাছ থেকে। এখন এই বাইরে বসে বসে আর কি কাটাকাটি করব। প্রচুর গরম দিয়েছে, আর আজকে মানে আবহাওয়া দপ্তর বলছে যে আজকে নাকি বৃষ্টি বাসটা হবে। তার জন্য আর কি এই যে এখন সবজিপাতি কেটে নিচ্ছি বাইরে বসে বসে। বাইরে যাই একটুখানি হাওয়া আছে, আর ভেতরের দিকে মানে এত গরম আর পসিনা পসিনা হয়ে যাচ্ছে। তার জন্য আর কি বাইরেই যে বসে পড়েছি সবজি কাটতে। ভেবেছি সব কিছু বাইরে থেকে কেটে কুটে নিয়েই ঝটপট করে রান্নাটা সেরে ফেলবো। এত গরম দিয়েছে, মানে কি যে গরম আর কি বলবো। এই যে এখন বৃষ্টির সময়, তাও কিন্তু 50 ডিগ্রি চলছে আমাদের রাজস্থানে, প্রচুর গরম পড়েছে। আর সব জায়গাতেই একই হাল হচ্ছে। ওদিকে বৃন্দাবনেও শুনছি এরকম ভীষণ গরম পড়ছে, মানে সব জায়গাতেই এইবার গরমটা একটু বেশিই পড়েছে। একেবারে নাজেহাল হয়ে যেতে হচ্ছে সবার, তাই না? আমার মতো অবস্থা হয়েছে। আর যারা মানে রান্না বান্না করতে যাচ্ছে তাদের তো মানে এরকম আমার মতোই অবস্থা নিশ্চয়ই হচ্ছে। তা কিছু করার নেই, মেয়ে হয়ে জন্ম নিয়ে রান্না বান্না তো করতেই হবে, তাই না? তো এই যে চালটাকে ধুয়ে একটুখানি রেখে দিলাম, সবজিপাতিগুলো ধুয়ে রেখে দেবো, চালটা ভিজিয়ে আধা এক ঘন্টা মতো রেখে দেবো, তারপরেই আর কি রান্নাবান্না করবো। আর চালটা ভিজিয়ে দিলাম, সবজিপাতিও কেটে ধুয়ে নেব, তারপরে আর কি এখানে রেখে দিয়ে বাদ বাকি কাজকর্মগুলো করে আসবো। ততক্ষণ আমার চালটাও ভিজে যাবে, আর তারপরে আর কি রান্নাবান্নাও শুরু করে দেব। তাই জন্য আর কি ভাবছি যে আগে এইগুলো আর কি গুছিয়ে নিই। আর একবারে রান্নাঘরে অনেক সময় থাকতেও ইচ্ছে করে না। আর আজকে যখন রান্না করছিলাম তখন আর কি এত মানে খারাপ লাগছিল, মানে এদিকে গরম, তাতে আবার এই সবজিপাতির একটুখানি গন্ধ কেমন হয় না, দেখো কি অবস্থা হয়েছে। মানে পোছা টোছা লাগিয়ে এসছি, পুরো পাসিনায় পুরো ভিজে ভিজে গেছি। কিছু আর করার নেই। ছেলে এখন ওই যে শুয়ে শুয়ে ফোন চালাচ্ছিল, আমি ওকে বললাম কমসে কম একটু বিছনাটা তো তুলে নিতে পারিস, কম্বল দুটোকে তুলতে পারিস। বললো তুমি করো, এটা আমার কাজ না। ওকে কিছু বললে করে দেয়, ওর মুড হচ্ছে, সময় সময় সব কিছু করে দেয় রাতে। আর আজকাল কারেন্ট দিচ্ছে না, মানে কালকে তো পুরো রাত ভরে, মানে বিকালবেলার দিকে বৃষ্টি হওয়ার পরে পুরো রাত ভরে কারেন্ট ছিল না। একটুখানি কারেন্ট এসেছিল, তারপরে আর আসেনি। ওই কুলার চালু করে শুতে হয়েছিল, এরকম ব্যাপার ইনভার্টারে। মানে কালকে দুপুর থেকে লাইট গেছে, আর আজকে সকালবেলার দিকে আর কি 12টার দিকে আর কি লাইট এসেছে, এরকম ব্যাপার হয়ে গেছিলো। তা এখানে একটুখানি বৃষ্টি বাসটা হলে আবার কারেন্টটাও দিতে চায় না, কি জানি কি অবস্থা। এমনিতেই তো রাজস্থানে রাত্রেবেলা 12টা 1টার দিকে 2টো 3টে পর্যন্ত আর কি লাইট কেটে দেয়। ওই খুব পরেশানির মধ্যে কেউ ছাদে শুয়ে পড়ে, যাদের ইনভার্টার আছে তারা ইনভার্টারে শুয়ে পড়ে। এই নিয়ে আর কি গরমটা কাটাতে হয়। শীতের সময়টা কিন্তু খুব ভালো কাটে। তাই যে কথা বলতে বলতে রান্নাবান্নাও প্রায় করে ফেলছি। ওই যে এদিকে তরকারিটা বসিয়ে দিলাম, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন এই পাশে আর কি তাড়াতাড়ি করে আর কি মানে লাউ ভাজিটা বসিয়ে দেবো একটু শস্য ফোড়ন দিয়ে। অভিষেকের পাপা যখন এই চুলোটা কিনে দিয়েছিল আজ থেকে 8-10 বছর আগে, 10 বছর হয়ে গেছে আমার চুলোটার বয়স। যখন নতুন নতুন এই চুলোগুলো এসেছিলো তখনই অভিষেকের পাপা কিনে দিয়েছিল। তা আমি ওকে মানা করেছিলাম, এই চুলোগুলো কেন কিনে দিচ্ছ, আমার দরকার নেই, যে চুলো আছে ওইটা দিয়েই করব। মানে বুঝতেই পারো মিডিল ক্লাস ফ্যামিলিতে একটা জিনিস কিনতে গেলে কতটা টাকা লাগে। আর সেই সময় এই চুলোটা আর কি কত 7,000 কি 8,000 টাকা নিয়েছিল। এটা একদম ডাইরেক্ট আর কি, মানে বটন সিস্টেম আছে, এটাতে লাইটার লাগে না চালু করার জন্য। তোমরা দেখতেই পাও আমি লাইটারে ইউজ করি না, মানে এতে একটা ব্যাটারি সিস্টেম আছে, অটোমেটিক বটনটাতে দাবা দিলে আর কি গ্যাসটা চালু হয়ে যায়। তখন নিয়ে এসেছিলো, তাই এখন আর কি খুব কাজে দিচ্ছে, মানে 3 চুলোতে ঝটপট করে রান্নাটা দিয়ে দিচ্ছি, আর ফটাফট হয়েও যায় তার জন্য। তাই এখন ভাবি অভিষেকের পাপা কিনে খুব ভালোই কাজ করেছে। মানে আমার সব কিছুই ও ধ্যান রাখে, কি দেখি আমার লাগবে কি না লাগবে। আমার থেকে সব কিছু ওর গোছাগুছি করার জন্য বেশি শখ হচ্ছে ওর, আমার অত একটা শখ নেই। তো দেখো এখন হয়ে গেছে বিকেল 6টা 6:30 মতন বাজে, আর পুরো অন্ধকার হয়ে এসছে। ওয়েদারটা মনে হচ্ছে এখন ঝড় বৃষ্টি শুরু হবে, হয়েও গেছে একটুখানি টুকটাক হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই দেখো দেখতেই পাচ্ছ বৃষ্টি বাসটা শুরু হয়ে গেছে। তবে বৃষ্টি বাসটা হলেও কিন্তু প্রচুর গরম দিয়েছে, মানে এই টিকা যাচ্ছে না, লুটা বলতে পারো নেই। তবে দেখো আজকে বৃষ্টিটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, আমার জমিতে কিন্তু জল বেঁধে গেছে। এটা আমি রাস্তার দিকে, আর মানে বিজলি খুব কড়কতেছে,
বিজলি খুব কড়কাচ্ছে, সেই জন্য আমি ভয় পাচ্ছিলাম একটুখানি, মানে গেটের ভেতর থেকেই একটুখানি ভিডিও করছিলাম। তা সবাই দেখছি চান দান করছে, বাচ্চারাও চান করছে। আর পাশের বাড়িতে অভিষেকের একটা বন্ধু আছে, ও বলছে আন্টি যে ভিডিও করছো না কেন, ভিডিও করো, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর, আমাদের প্রথম রাজস্থানে বৃষ্টি হলো, তুমি ভিডিও করো। ওই যে ওই ছেলেটা, ও আমাকে বলছিল আমাকে ভিডিওতে নাও। তাই জন্য আর কি বলছি ঠিক আছে চল, তাই তাহলে তোদের একটুখানি নিই ভিডিওতে। ওরা আর কি দেখো আমার ভিডিও করা দেখে ওরাও এই যে নাচ নাচ শুরু করে দিয়েছে। আর ওই যে দেখো আমাকে টাটা বাই বাই করছে যে ঠিক আছে আমরা আছি ভিডিওতে। আর বৃষ্টিটা আজকে দারুণ হয়েছে, কিন্তু খুব ভালো লাগলো বৃষ্টি হওয়ার পরে, অনেক দিন পরে এরকম অনেকটা জোরে বৃষ্টি হতে দেখলাম। আর এই দেখো আমার গাছটা কী অবস্থা হয়ে গেছে, শিউলি ফুলের গাছটা একেবারে নেতিয়ে শুয়ে পড়েছে। তবে আজকে খেতে জলটা কিন্তু ভীষণভাবে হয়ে গেছে, আর অনেক দিন ধরে আমার ক্ষেত পিলাতে হবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।